সকল প্রকার নিয়মনীতি লঙ্ঘন করে অবরুদ্ধ গাজায় আবারও নির্বিচার হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার ভোররাত থেকে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। মুসলমানদের পবিত্র মাস রমাদান চলাকালে এ হামলার তীব্র প্রতিবাদ হচ্ছে বিভিন্ন মহল থেকে। বাংলাদেশ থেকেও এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল 58তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, মঙ্গলবার রাতে অসহায় ও বিপর্যস্ত গাজাবাসী যখন সেহেরির প্রস্তুতি নিচ্ছিলেন, তখন নতুন করে হামলা শুরু করেছে দখলদার বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন নিয়েই এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। সর্বশেষ হামলায় ইতোমধ্যে 6 শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ এর প্রতিবাদ জানিয়েছে। আলোচিত লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ফেসবুকে লিখেছেন, আমি আজকের এপিসোড লিখতে গিয়ে কেঁদেছি, রেকর্ড করতে করতে কেঁদেছি। আমি ফিলিস্তিনের অবস্থা নিয়ে বাংলাদেশের নিষ্পৃহতা দেখে বিহ্বল হয়েছি। বাংলাদেশের রাজপথে তো কোটি কোটি জনতার নেমে আসা উচিত ছিল আজকে। জেনে রাখুন, একদিন ঠিক ফিলিস্তিন মুক্ত হবে। জালেম কখনো স্থায়ী হয় না। একদিন সূর্যের স্বপ্নের শান্তির ভোর আসবে। একদিন পৃথিবীর মাটি, আকাশ, বাতাস মধুময় হবে। সেই দিনের অনাগত প্রজন্ম আমাদের অক্ষমতাকে, আমাদের কাপুরুষতাকে, আমাদের স্বার্থপরতাকে ক্ষমা করো। হে মহান সৃষ্টিকর্তা, তুমি আমাদের ক্ষমা করো। তুমি বৃথাই আমাদের শক্তি দিয়েছিলে। এই দীনতা, এই অক্ষমতার দায় আমরা নিলাম। ফ্রি 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 প্যালেস্টাইন, নো মার্ডার, নো মোর লাইজ, ইনকিলাব জিন্দাবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, সব রীতিনীতি, আইন কানুন, ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসেও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে জামাত আমির বলেন, হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানিতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন। আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করুন, আমিন। চলমান গাজা ইস্যুতে নিজেদের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে নিন্দা জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারি। আহমদুল্লাহ পোস্টে লিখেছেন, গাজা ইস্যুতে মুসলিম নেতাদের নির্লজ্জ নীরবতা তাদের মুনাফিকিকেই প্রকট করে তোলে। হে আল্লাহ, আমাদের আপনি এসব জুলুমের পরিণতি দেখে যাওয়ার তৌফিক দিন। একই পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, আমরা যখন রসনা বিলাসী ইফতার, সাহারি আর ঈদের কেনাকাটায় ব্যস্ত, তখন আরেক প্রান্তের মুসলিম ভাইবোনদের ওপর সাহারির ওয়াক্তে বর্বরচিত বোমা হামলা করল মানুষ নামের পশুগুলো। গাজার আজকের ভোরের মতো বিষণ্ণ ও শোক তপ্ত ভোর বোধ হয় পৃথিবী আর কখনো দেখেনি। তিনি আরও লেখেন, সারি সারি পড়ে থাকা ক্ষতবিক্ষত শিশুদের লাশে ভোরের বাতাস ভারী, তা দেখে পাষাণ হৃদয়ও কেঁপে কেঁপে উঠছে। অথচ যে অমানুষগুলোর হাতে এই রক্তের দায়, তারা বধির হয়ে আছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে রমাদান মাসে রোজাদারদের উপরে নৃশংসতা যারা চালালো, তাদের উপর বিশ্ব মুসলিম উম্মার লানত। তরুণ ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি এক পোস্টে লিখেছেন, হে আরশের মালিক, তুমি আমাদের মজলুম ভাই বোনদের সহায় হও, তাদের উপর রহম করো। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন আবারও শুরু হওয়ায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়ে নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে
নতুন হামলার ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি গুরুতর অবজ্ঞার শামিল বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে সমস্ত সামরিক অভিযান বন্ধ করতে, সর্বাধিক সংযম প্রদর্শন করতে এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে তার বাধ্যবাধকতাগুলোকে সম্মান করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘকে যুদ্ধবিরতি নিশ্চিত করতে, বেসামরিক জীবন রক্ষা করতে এবং গাজার অবরুদ্ধ জনগণের কাছে নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা জরুরি ভিত্তিতে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। আল্লাহ হাফেজ।